আমেরিকার সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ফন্টেইন এই উত্থানের অক্ষশক্তি হিসেবে চিহ্নিত করেছে ইরানকে। এতে আরও থাকছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। যদিও এটি আনুষ্ঠানিক কোনো জোট নয়, ইউক্রেন যুদ্ধে মস্কোকে উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে তেহরান, বেইজিং এবং পিয়ংইয়ং। ইরান যদি পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয় তাহলে রাশিয়া ও চীন খুশিই হবে, কেননা তেহরানকে এই কার্যক্রম আটকানোর জন্য করা 2015 সালের চুক্তিতে তারাও সই করেছিল। কিন্তু ইরানের নতুন সরকার যদি সেই অবস্থান থেকে নিজেদের সরিয়ে নেয় তাহলে এসব দেশ মোটেও খুশি হবে না। গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে 20 বছরের কৌশলগত অংশীদারত্বের চুক্তি করা মস্কোর জন্য এই পরিস্থিতি বেশ বাজেই হবে। তবে সিরীয় মিত্র বাশার আল আসাদকে রক্ষা করতে না পারার পর এবার খামেনি সরকারকে কোনো সহায়তা না করতে পারলে তাদেরকে আরও দুর্বলই মনে হতে পারে। ইরান সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর কিভাবে প্রভাব ফেলবে তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা ড্রোনের একটি কার্যকর উৎস হারাতে পারে, কিন্তু তেলের দাম বাড়লে যুদ্ধের অর্থায়নের জন্য ক্রেমলিন আরও নগদ অর্থ পাবে। এবং যদি আমেরিকা ইরানের সাথে দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ওয়াশিংটন কিয়েভের সামরিক সরঞ্জাম সরবরাহ কমিয়ে দিতে পারে। আরেকটি ব্যাপার ঘটতে পারে, যদিও তা বাস্তবে হবে বলে মনে হচ্ছে না। ইরানে হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইঙ্গিত মোতাবেক এই সংঘাতের শেষ দিকে হলেও মস্কো যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তি করিয়ে দিতে পারে তবে তার বিনিময়ে রাশিয়া হয়তো ট্রাম্পকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন আরও কমাতে বাধ্য করতে পারবে। এমনটাই বলছেন মন্টেন ইনস্টিটিউটের ভূ রাজনীতি এবং কূটনীতি বিষয়ের বিশেষ উপদেষ্টা ও সিনিয়র ফেলো মিশেল ডুক্লোস। চীনের জন্য তেলের দাম বৃদ্ধি খারাপ হবে, কারণ তারা হাইড্রোকার্বন আমদানি করে। অন্যদিকে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ফলে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু যদি আমেরিকা নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে চীন লাভবান হবে। ইরাকে আমেরিকান আক্রমণের পর বেইজিং তার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি গড়ে তোলে। চীন অন্যান্য দেশের আস্থাও অর্জন করতে পারে এই যুক্তি দিয়ে যে তারা একটি দায়িত্বশীল জাতি। অন্যদিকে আমেরিকা একটি আগ্রাসী আধিপত্যবাদী। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে এই ব্যাখ্যা এরই মধ্যে দাঁড় করিয়ে ফেলেছে তারা।